আমি আপনাদের সামনে কোরআন কারীমের দুই সূরা থেকে দুখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। সূরা ওয়াশ-শামসের দুখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর সূরা আলার দুখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শুধু এই দুই আয়াতের খোলাসা নয়, বলকে সোয়ালাখ আম্বিয়া আলাইহিসসালাম সমস্ত নবীদের তালিমাতের খোলাসা এই দুই আয়াত। শুধু কোরআনে কারীমের খোলাসা নয়, খোলাসা মানে সারমর্ম, শুধু কোরআনে কারীমের সারমর্ম নয়, এটা সুহুফ ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আসলামের সহিফাগুলোরও খোলাসা, মূসা আলাইহিস সালামের সহিফাগুলোরও খোলাসা, সমস্ত আসমানি কিতাবসমূহের কি খোলাসা। একটা কথা সমস্ত নবীদের তালিমাতের খোলাসা, সমস্ত রাসূলদের শিক্ষার খোলাসা, সমস্ত আসমানি কিতাবের খোলাসা, একটা শব্দ। সেটা কি? তুমি যদি তোমার নফসকে পরিচ্ছন্ন করো তো তুমি কামিয়াব হয়ে গেছো। শুধু এক শব্দ, তুমি যদি এটাকে পরিষ্কার করো তো তুমি কামিয়াব। সহজ ভাষায় কে কতটা কামিয়াব? উত্তর, যার দিল যতটা পরিচ্ছন্ন। বলেন, যার দিল যতটা পরিচ্ছন্ন। বলেন। মজার বিষয় হলো, চোখ পরিষ্কার করতে হয় হাত দিয়ে, হাত ছাড়া চোখ পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই। মাথা পরিষ্কার করতে হয় হাত দিয়ে, হাতও পরিষ্কার করতে হয় হাত দিয়ে। হাতের ময়লা আপনি পা দিয়ে পরিষ্কার করেন না হাত দিয়ে পরিষ্কার করেন? পায়ের ময়লা কি দিয়ে পরিষ্কার করেন? দেয়ালের ময়লা কি দিয়ে পরিষ্কার করেন? লেকিন দিলের ময়লা পরিষ্কার করতে হয় দিল দিয়া। বলেন, হাতের ময়লা হাত দিয়া, বলেন দিলের ময়লা দিল দিয়া। দিলের ময়লা পরিষ্কার করতে হয় কি দিয়া? এই দিলের ময়লা যায় যে পরিমাণ পরিষ্কার করবে সে এই পরিমাণ কামিয়াব। কি হয়? দিল একটা বিষয়, এটা দিয়েই সিদ্দিক আকবর, এটা দিয়েই ফারুক আজম, এটা দিয়েই সাহাবা, এটা দিয়েই তাবেঈন, এটা দিয়েই আউলিয়া ইকরাম, এটা দিয়েই সিদ্দিকিন, এটা দিয়েই আরিফিন। শুধু এটা। বলেন শুধু কি? বলেন শুধু এটা, শুধু। তো দিলটাকে যে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়েই গেছে। না হয়েই গেছে? রস্যই হয়েই গেছে। আফলাহা মান যাক্কাহা, দিলটাকে পরিষ্কার করেছে যে কামিয়াব হয়েই গেছে সে। এই কথাটাকে বুঝাবার জন্য রব্বুল আলামিন একটানা 11টা কসম খেয়েছেন। 11টা। আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য আরশে আজিমে মালিক 11টা কসম খাচ্ছেন। কয়টা? ছেলে তো বাবা ছেলেকে কথা বুঝাবার জন্য একটা কসম খাওয়াও লাগে না। আচ্ছা, বাবা লুঙ্গি নিয়ে আসছে 1000 টাকা, বাবা এটা বলতে হয় না আল্লাহর কসম এটা 1000 টাকা, এটা বলতে হয় না? যদি বলে ছেলে এটা আল্লাহর কসম এটা 1000 টাকা, ছেলে কি বলবে? আব্বা আমি আপনাকে অস্বীকার করছি কবে? আপনি কসম খেতে হবে কেন? হ্যাঁ, মা তার মেয়েকে কিছু বোঝাবার জন্য কি খাওয়া লাগে না? লেকিন আল্লাহ তাআলা আরশে আজিমে মালিক আমাকে বোঝাবার জন্য 11টা কসম খেয়েছেন একটা না। দেখেন আমি পড়ি, আপনি গণেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। 11টা কসম, 11টা। ওলামা একরাম আপনি গণে শিখে নেন। ওয়াশ-শামসি 1 নাম্বার, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি
ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها কয়টা হয়েছে বলেন? আচ্ছা, আমাকে বুঝাবার জন্য বুঝে 11টা কসম খাওয়া লাগে আরশের মালিকের। হ্যাঁ, একটানা 9টা কসম খেয়ে এবার রব্বুল আলামিন বলেন 9টা কসম খাওয়ার পরেও যদি তোমার বিশ্বাস না হয়, এবার আমি তোমার কসম খেয়ে বলি, ওয়া নাফসিন, তোমার কসম খেয়ে বলি আল্লাহ। এবার রব আমার কসম খেয়েছেন, আমার। আপনি বলেন কার কসম খেয়েছে? আমার। ওয়া নাফসিন এটা নাকেরা, এটা নাকেরা, আর সব ছিল মারিফা। ওয়া নাফসিন নাকেরা মানে হলো পৃথিবীর যতগুলো নফস আছে সমস্ত নফসের কসম খেয়ে বলি আল্লাহ। ওয়া নাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। এই 10টা কসম খাওয়ার পর রব্বুল আলামিন বলেন এরপরেও যদি তোমার বুঝে না আসে, যাও আমি চূড়ান্ত কসম খেয়ে বলি, ওমা সাওয়াহা, নফসকে যিনি দিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। এরপর আল্লাহ তাআলা বলেন আমি নফসকে 2টো যোগ্যতা দিয়েছি, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি নফসকে 2 যোগ্যতা দিয়েছি। নফসকে গুনাহের যোগ্যতাও আমি দিয়েছি, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি দিয়েছি।